নমস্কার, সকলকে স্বাগত জানাই স্কিল দুনিয়া বিএফএসআই চ্যানেলে। এই চ্যানেলে আপনারা পাবেন ব্যাংকিং সংক্রান্ত এবং ইন্স্যুরেন্স সংক্রান্ত চাকরির খবর এবং বিভিন্ন ব্যাংকের সঙ্গে এবং ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে আমাদের টাই আপ হচ্ছে বেঙ্গলে। সেই পারপাস আমরা ব্যাচও আনবো, যেখানে আপনাদেরকে ট্রেনিং দিয়ে ব্যাংকিং নলেজের এবং ইন্স্যুরেন্স নলেজের ট্রেনিং দিয়ে আমরা প্লেসমেন্টও দেব। তো আজকে আবারও একটা চাকরির খবর, যেটা এইচডিএফসি ব্যাংকে। পদের নাম কি? ব্রাঞ্চ সেলস অফিসার। পদটার নাম হচ্ছে ব্রাঞ্চ সেলস অফিসার। সেলস অফিসারের থাম্বনেল দেখেও আপনারা কিছুটা আইডিয়া তো পেয়েছেন, অফিসার পদে নিযুক্ত করা হচ্ছে। তো সেলস অফিসার এবং শূন্য পদ, ভ্যাকেন্সি কিন্তু 200টা আছে। খুব ভালো সুযোগ। 200টা ভ্যাকেন্সি মানে অনেকটাই ভ্যাকেন্সি, এবং সেটা পিওরলি ওয়েস্ট বেঙ্গলের জন্য। তো যেখানে সরকারি চাকরিতে গোটা ইন্ডিয়াতে অনেক সময় 200-250 ভ্যাকেন্সি থাকে, অনেক সময় 500-600 থাকে, সেখানে বেঙ্গলের জন্য একটা ব্যাংকে অনেক সময় হয় না, আইবিপিএস এর জন্য হয়তো মাত্র 1700 সিট বা 5000 সিট, সেখানে শুধু এইচডিএফসি ব্যাংকের জন্য 200টা ভ্যাকেন্সি। আমি সব দেখিয়ে দেবো, অ্যাডভার্টাইজমেন্টও দেখিয়ে দেবো। লোকেশন কোথায়? কলকাতায় লোকেশন। যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েট কি বিটেক হতে হবে? না, যে কোনো গ্র্যাজুয়েট হলেই হবে। বিএ পাস, বিকম পাস, বিবিএ অথবা বিএসসি অথবা বিসিএ অথবা বিটেক। তো যে কোনো গ্র্যাজুয়েট হলেই আপনি এটার জন্য আবেদন করতে পারবেন। যদি আপনার ডিস্টেন্সে গ্র্যাজুয়েশন থাকে, মানে ধরুন আপনার রেগুলার গ্র্যাজুয়েশন নেই, ডিস্টেন্সে গ্র্যাজুয়েশন করেছেন যে কোনো ইগনুর থেকে বা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির থেকে, তো ডিস্টেন্সে গ্র্যাজুয়েশন থাকলেও হবে, একদম হবে। এরা একবারও বলেনি রেগুলারেই গ্র্যাজুয়েট হতে হবে। ডিস্টেন্সে করেছেন যে কোনো সাবজেক্টে, সে বাংলা হোক, ইতিহাস হোক, ইংরাজি হোক, ভূগোল হোক, পলিটি হোক, যে কিছুতে গ্র্যাজুয়েশন করা থাকলেই হবে। কাজ কি? এই যে সেলস অফিসার, এর কাজ কি? প্রথমে কাজের দায়িত্ব বলে দিই, এবং ইন্টারভিউতে কি টাইপের কোশ্চেন করা হবে সেটাও বলে দেবো, তো ভিডিওটা দেখে নেবে। নতুন সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট খোলানো হচ্ছে একটা কাজ। গ্রাহক মানে কাস্টমারদের সঙ্গে যোগাযোগ করা। গ্রাহক মানে এক্ষেত্রে কি বলছে? কাস্টমার। নতুন কাস্টমারদের সঙ্গে যোগাযোগ করা এবং ভালো রিলেশনশিপ রাখা। ব্রাঞ্চই লিড দেবে। এইচডিএফসি যেহেতু বড় ব্যাংক, ব্রাঞ্চ থেকেই আপনাকে লিড দেবে, সেই লিডগুলোকে ফলো আপ করা। কেওয়াইসি, আমাদের প্রায় ব্যাংকের থেকে ফোন আসে না, কেওয়াইসি আপডেট করুন, কেওয়াইসি আপডেট করুন। সেই কেওয়াইসি এবং এএমএল, অ্যাসেট ম্যানেজমেন্ট লাইবিলিটি, যেটা এএমএল এর নিয়ম মেনে অ্যাকাউন্ট ওপেন করা। এফডি, ফিক্সড ডিপোজিট, আরডি, রেকারিং ডিপোজিট, পার্সোনাল লোন, অটো লোন। অটো লোন মানে কি? গাড়ির লোন। গাড়ি কেনার জন্য যে লোন, সেটাকে বলে অটো লোন। এগুলো করানো হচ্ছে কাজ। হলো ব্যাংকের যা যা কাজ হয়। দক্ষতা কি চেয়েছে? ভালো কমিউনিকেশন স্কিল লাগবে, বাট বাংলায়, কারণ বেঙ্গলে ওরা নিচ্ছে। তো বাংলা ভাষায় আপনি কতটা স্বাচ্ছন্দ্য, কতটা ভালোভাবে আপনি বাংলায় কারোর সাথে কথা বলতে পারছেন, এই জিনিসটা চেক করবে। যে আপনি রুট কিনা, বা আপনার বিহেভিয়ারাল কোনো প্রবলেম আছে কিনা। কমিউনিকেশন বলতে যে আপনাকে কাস্টমারের সঙ্গে ভালো রিলেশন রাখতে হবে। তো এরা এটা ইন্টারভিউ নেওয়ার সময়ও দেখবে যে আপনার বাংলা কমিউনিকেশনটা ভালো কিনা, বা আপনি কথা বলতে গিয়ে হেজিটেট করছেন কিনা, বা আপনি কথা বলতে গিয়ে ভয় পেয়ে একটা চাপ নিয়ে তুতলে যাচ্ছেন কিনা, এই জিনিসগুলো দেখবে। সেলস করার আগ্রহ থাকতে হবে, ফিল্ড ওয়ার্ক করার আগ্রহ থাকতে হবে, কাস্টমার হ্যান্ডেলিং এর স্কিল থাকবে। মানে আবার সেম ঘুরে ফিরে যে আপনি কাস্টমারকে কিভাবে হ্যান্ডেল করছেন, কিভাবে বিহেভ করছেন, এই জিনিসগুলোই ম্যাটার করবে। আর টার্গেট যাতে পূরণ করতে পারেন তার মানসিকতা থাকতে হবে। ব্যাংক একবারও বলছে না টার্গেট পুরো ফুলফিল করতে হবে তাহলেই গিয়ে স্যালারি একটা দেওয়া হবেই, কিন্তু এই পজিটিভ অ্যাটিটিউডটা রাখতে হবে যে আপনার অন্তত টার্গেটটা নিয়ে মাথা ব্যথা থাকবে, এবং টার্গেটটা ফুলফিল যে করছেন তার জন্য যে চেষ্টা করছেন সেই মানসিকতাটা দেখাতে হবে। ব্যাংক বলছে যে সব সময় প্রথম মাসে সেই টার্গেট পূরণ করে দিতে হবে, এরম নয়, কিন্তু আপনি যে খাটছেন, আপনি যে হার্ড ওয়ার্কিং, আপনার যে কাজ করার ইচ্ছা আছে, এই অ্যাটিটিউডটা যেন থাকে, এটা ব্যাংক চাইছে।
ইন্টারভিউতে কি কোশ্চেন করতে পারে, আমি ভিডিও শুরুতেই বললাম যে এই ইন্টারভিউটায় যদি আপনারা সিলেক্ট হচ্ছেন কি কি কোশ্চেন করতে পারে সেই সম্পর্কে আমি একটু আইডিয়া দিয়ে দিই, যাতে আপনাদের নিজেদের প্রিপেয়ার করতে বা নিজেরা বাড়িতে প্রস্তুতি নিতে আপনাদের সুবিধা হয়। তার কারণ 200 ভ্যাকেন্সি কিন্তু কম নয়, নেহাতি কম নয়। প্রথম কোশ্চেন যেটা করবে সেটা হচ্ছে নিজের সম্পর্কে বলুন, যেটাকে ইংরেজিতে বলা হয় টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, বাংলাতেই বলতে হবে। সেলস জব কেন করতে চান, মানে আপনাকে দেখাতে হবে সেলসের পজিটিভ পার্টগুলো, যে সেলসেই সব থেকে বেশি ইনকাম করা যায়, সেলসের থেকে বেশি তাড়াতাড়ি প্রমোশন পাওয়া যায়। এই যে পজিটিভ জিনিসগুলো যেগুলো আমরা সাধারণত ব্যাচে শেখাই, সেটা আপনারা নিজেরাও রেডি করে নিতে পারেন। আমরা কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। টার্গেটের প্রেশার সামলাতে পারবেন, এগুলো ইন্টারভিউতে কোশ্চেন করবে। কাস্টমার হ্যান্ডেল করার অভিজ্ঞতা আছে, এটাও ইন্টারভিউতে জিজ্ঞেস করবে। এবং এটাও জিজ্ঞেস করবে যে পোস্টিং যদিও কলকাতায় ওদের একটা রিজিওনাল অফিস আছে, কিন্তু আপনাকে এই কোশ্চেনটাও করবে যে কলকাতায় আপনার পোস্টিং হলো মেন ব্রাঞ্চে, মেন কর্পোরেট অফিসে, কিন্তু যে কোনো ব্রাঞ্চে যদি আপনাকে পোস্টিং দিই আপনি সেই কাজ করতে পারবেন, এটাও ইন্টারভিউতে জিজ্ঞেস করবে। জিনিসটা বুঝুন, কলকাতার জন্য হায়ারিং হচ্ছে, ওদের মেন কর্পোরেট অফিস কলকাতায় আছে, সার্কুলার অফিস ওদের কলকাতায় আছে, সেইখান থেকে আপনাদের স্যালারি সমস্ত কিছু হবে। কিন্তু আপনাকে এটা জিজ্ঞেস করবে যে আপনাকে যদি কলকাতার হেড অফিসে পোস্টিং না দিই, বা কলকাতার সার্কেল অফিসে পোস্টিং না দিই, বা কলকাতার কর্পোরেট অফিসে পোস্টিং না দিই, যদি আমরা কলকাতার বাইরে উত্তর 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনা বা কলকাতা সার্কেলের ভেতরেই অন্য ব্রাঞ্চে পোস্টিং দিই, আপনি সেটা করতে পারবেন, এটাও কোশ্চেন করবে। আবেদন কিভাবে করবেন, নকরিতে আবেদন করবেন, আমি বিজ্ঞাপনটা দেখিয়ে দিচ্ছি। আপডেটেড রেজিউমে মানে কি সিভি, যেটাকে অনেকে বলে বায়োডেটা, বাট এখনকার দিনে বায়োডেটা দিয়ে চলে না, আপনাকে সিভি, প্রপার সিভি অথবা রেজিউমে বানাতে হবে। রেজিউমে তৈরি করুন। আধার কার্ড, প্যান কার্ড, গ্রাজুয়েশন ডকুমেন্ট হাতের কাছে প্রস্তুত রাখুন। ইন্টারভিউ এর আগে ব্যাংকিং নলেজ বা ব্যাংকের যে প্রোডাক্ট, ব্যাংকের প্রোডাক্ট মানে কি ম্যাম, ব্যাংকের প্রোডাক্ট কি, ব্যাংক তো সাবান শ্যাম্পু বিক্রি করে না, তাহলে ব্যাংকের কাছে আমরা কাস্টমার, ব্যাংকও তো আলটিমেটলি ব্যবসায়ী করছে, তো ব্যাংক কি প্রোডাক্ট বিক্রি করে, ব্যাংক নতুন অ্যাকাউন্ট খোলাটা ব্যাংকের কাছে একটা প্রোডাক্ট, ব্যাংকে একটা রেকারিং ডিপোজিট মানে কি মাসে মাসে টাকা জমালেন অথবা 6 মাস পর পর টাকা জমালেন, রেকারিং করছেন, এটা একটা প্রোডাক্ট। ব্যাংকের কাছে আর প্রোডাক্ট কি, ফিক্সড ডিপোজিট প্রোডাক্ট, যে না আপনি আমার কাছে টাকা রাখুন, আমার কাছে এফডি করুন। ব্যাংকের কাছে প্রোডাক্ট কি, কেউ বাড়ি বানাবে আপনি হোম লোন দিচ্ছেন, কেউ গাড়ি কিনবে আপনি গাড়ির জন্য লোন দিচ্ছেন, তো অটো লোন, হোম লোন, ইভেন পার্সোনাল লোন, কেউ কোনো বিপদে পড়েছে তার এক্ষুনি টাকার দরকার, তার জন্য পার্সোনাল লোন নিচ্ছে, এগুলো হচ্ছে ব্যাংকের প্রোডাক্ট। তো ব্যাংকিং নলেজ একটু জানুন, ব্যাংকিং প্রোডাক্ট সম্পর্কে একটু মোটামুটি বেসিক ধারণা নিয়ে যান। এইচডিএফসি প্রথমেই বলছে না যে আপনার হিউজ নলেজ থাকবে ব্যাংকিং এর ওপরে, কিন্তু মোটামুটি হোয়াট ইজ আরডি, হোয়াট ইজ এফডি, হোয়াট ইজ রেপো রেট, হোয়াট ইজ রিভার্স রেপো রেট, এই জিনিসগুলো, হোয়াট ইজ সিআরআর, ঠিক আছে, এখন কত দিচ্ছে এফডিতে পার্সেন্টেজে দেওয়া হচ্ছে, আরডিতে কত পার্সেন্টেজে দেওয়া হচ্ছে, এই জিনিসগুলো, যেমন পেনশন যোজনাও কিছু থাকে যেগুলো ব্যাংক দেখে, এগুলোতে কত রিটার্ন হচ্ছে, এই ব্যাংকিং নলেজটা একটু নিয়ে গেলেই হবে। তো কিভাবে আবেদন করবেন দেখিয়ে দিই। এই যে এইটা হচ্ছে লিঙ্ক, এই লিঙ্কটা আমি পিন কমেন্টে দিয়ে দেবো। এই চ্যানেলের এই যে ভিডিওটা দেখছেন এর কমেন্ট সেকশনে যাবেন, কমেন্ট সেকশনের পিন কমেন্টের লিঙ্কটা পেয়ে যাবেন, খুলে যাবে। এইচডিএফসি ব্যাংক ব্রাঞ্চ সেলস অফিসার রিটেল ব্রাঞ্চ ব্যাংকিং, একদিন জাস্ট মাত্র একদিন আগে এই নোটিফিকেশনটা বেরিয়েছে, এটার দিকে যদি একটু তাকান ভালো করে দেখতে পাবেন, আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট একদিন আগে আমি ভিডিওটা করছি, জাস্ট একদিন আগে, মানে এটা আমি লাইভই দেখাচ্ছি, এই যে নকরিতে লাইভই দেখাচ্ছি, মানে আমি যদি রিফ্রেশও করি আপনাদের সামনেই আপডেট হবে। এই যে আপডেট হয়ে গেল, জাস্ট একদিন আগে হয়েছে, এবং ওপেনিং দেখুন 200, মানে 0 পদ, ভ্যাকেন্সি বা 0 পদ 200টা, মাত্র 50টা অ্যাপ্লিকেশন জমা পড়েছে, মানে সিট কতগুলো আছে আর অ্যাপ্লিকেশন কত কম। এই টাইপের ইনফরমেশনের জন্যই স্কিল দুনিয়া বিএফএসআই চ্যানেল। তো এক্সপিরিয়েন্স বলছে দরকার নেই, ফ্রেশাররাও আবেদন করতে পারে। কি করে বুঝলেন ম্যাম আপনি, দেখুন 0 থেকে 3 ইয়ার্স, 0 থেকে 3 ইয়ার্স, মানে আপনার যদি এক্সপিরিয়েন্স 0ও হয় তাও কোনো অসুবিধা নেই, ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। হলো, কিভাবে আবেদন করবেন সেটাও বলে দেব। এই যে
এখানে দেখুন একটা নাম্বার দেওয়া আছে, এই যে নাম্বারটা, এই নাম্বারে আপনারা ডাইরেক্ট সিভি পাঠাতে পারেন। এই নাম্বারটা লিখে নিন, এই নাম্বারটা আপনারা ডাইরেক্ট সিভি পাঠাতে পারেন, যোগাযোগ করতে পারেন, অথবা নকরির এই নিচে গিয়ে আলাদা করে এখানে অ্যাপ্লাইও করে দিতে পারেন। এই যে এখানে গিয়ে আপনি ডাইরেক্ট অ্যাপ্লাইও করে দিতে পারেন। এনি গ্র্যাজুয়েট চেয়েছে, যে কোনো গ্র্যাজুয়েট। আর সব থেকে ভালো হয় যদি আপনারা এই নাম্বারটায় যোগাযোগ করেন, এইচডিএফসির তরফ থেকেই একটা বেরিয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে নিন। আমি নাম্বারটা আবার দেখিয়ে দিচ্ছি, এই নাম্বারটায় ডাইরেক্টলি আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এইচডিএফসির তরফ থেকেই একটা বেরিয়েছে, নকরিতে দিয়েছে। অ্যাড তুলে নেওয়ার আগে অ্যাটলিস্ট তাড়াতাড়ি করে এনার নাম্বারে নিজেদের সিভি পাঠান, ডকুমেন্টস পাঠান, যোগাযোগ করুন, ফোন করুন। কারণ এইচডিএফসির মতন বড় ব্যাংকে খুব তাড়াতাড়ি ভ্যাকেন্সি শেষ হয়ে যায়, তো ঝটফট অ্যাপ্লাই করুন। যে কোনো দিন যদি এরা এটা তুলে নেয়, মানে ধরুন এদের যদি ফিল আপ হয়ে যায় 200টা, অলরেডি 50টা অ্যাপ্লিকেশন হয়ে গেছে, অ্যাড কিন্তু তুলে নেবে। তাই প্লিজ প্লিজ নিজেদের রেজুমে বা সিভি রেডি করে এই নাম্বারটায়, এই যে দিয়ে দিয়েছে কন্ট্যাক্ট নাম্বার, দেখুন কন্ট্যাক্ট নাম্বার, আমি যা হাইলাইট করে দিলাম কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বারটা লিখে নিন, এই নাম্বারটায় যোগাযোগ করে নিন। তো এর পাশাপাশি বলি স্কিল দুনিয়া বিএফএসআই চ্যানেল আমাদের মেন চ্যানেলও আছে, যেখানে আমরা এমএনসির জব দিই। এই চ্যানেলটা পিওরলি ব্যাংকিং আর ইন্স্যুরেন্সের জব, তাই জন্য আমরা বলছি ব্যাংকিং আর ইন্স্যুরেন্সের জব আপডেট পেতে স্কিল দুনিয়ার বিএফএসআই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, পরিচিতদের সঙ্গে শেয়ার করুন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন যাদের ব্যাংক এবং ইন্স্যুরেন্সেই জব করতে চায় তাদের জন্য। অলরেডি স্কিল দুনিয়াতে বিভিন্ন ব্যাংকের সঙ্গে কথা হচ্ছে, অলরেডি আইসিআইসিআই এর সঙ্গে আমাদের টাই আপ হয়ে গেছে। আমরা খুব তাড়াতাড়ি সেই পারপাস ব্যাচও আনবো, যেখানে আমরা আপনাদেরকে শেখাবো এবং আপনাদেরকে প্লেসমেন্টেরও ব্যবস্থা করে দেবো। তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে যখনই ভিডিও আসবে, চাকরির হোক বা ব্যাচের হোক, আপনারা যাতে পেয়ে যান। সকলে ভালো থাকুন, জয় হিন্দ।